বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। এর ইতিবাচক প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রতি বছর দেশে কাঁচামরিচের চাহিদা রয়েছে প্রায় ৬ লাখ মেট্রিক টনের মতো। আর চাহিদার বিপরীতে দেশে উৎপাদন হয় ৭ লাখ মেট্রিক টনের কাছাকাছি। উৎপাদন বেশি হলেও সংরক্ষণের অভাব এবং আহ, উম, অভাবের কারণে কিন্তু আহ, এবং প্রতি বছর দেশে যে বৃষ্টির কারণে ফসলের জমি পানিতে তলিয়ে যাওয়ায় কিন্তু মরিচের উৎপাদন ঘাটতি দেখা যায়। আর যার কারণে কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী আছেন যারা অতিরিক্ত মুনাফালোভী, তারা দেশে মরিচের দাম প্রচণ্ডভাবে বাড়িয়ে থাকেন। এই অবস্থায় বাজার নিয়ন্ত্রণ করতে সরকার মরিচের আমদানির অনুমতি দিয়ে থাকেন। এবছর সরকার দেশের ৬৯ জন ব্যবসায়ীকে প্রথম ধাপে ২৯,৭১০ মেট্রিক টন মরিচ আমদানির কিন্তু অনুমতি দিয়েছেন। এবং গত সোমবার থেকে বেনাপোল বন্দর দিয়ে মরিচ আমদানি শুরু হয়েছে। আজ পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে ৮০ টন ৭০০ কেজি মরিচ আমদানি হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন প্রতি কেজি মরিচের আমদানি শুল্ক দিতে হচ্ছে ৪৫ টাকা এবং অন্যান্য খরচ আছে। এবং যার কারণে কিন্তু শুল্ক বৃদ্ধি এবং কাস্টমস অযৌক্তিকভাবে কিন্তু এই যে মরিচের উপরে ডিউটি চাপিয়ে দেওয়ায় কিন্তু ব্যবসায়ীরা যে পরিমাণ চাহিদা রয়েছে সে পরিমাণ মরিচ কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমদানি করতে পারছেন না। ফলে বাজারে যেভাবে দাম কমার কথা ছিল সেভাবে কিন্তু দাম কমেনি। গত সপ্তাহে বেনাপোল বন্দরের স্থানীয় বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হয়েছে ৩৫০ থেকে ৪০০ টাকা। এবং আজকের বাজারে যদি কথা বলি, আজকের বাজারে কিন্তু বেনাপোল বন্দরে প্রতি কেজি মরিচ আমরা দেখতে পেয়েছি ১৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে মরিচ আমদানির ক্ষেত্রে কাস্টম যে অতিরিক্ত ডিউটি আদায় করছে, সেই ডিউটি আদায় যদি বন্ধ করে এবং বৈধ সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে, তাহলে কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাড়বে এবং বাজারে মরিচের দাম কমে আসবে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে আমার কাছ থেকে মরিচ আমদানি নিয়ে সর্বশেষ। এখন সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে।